টেইলর মামা যে আমার সাথে এমন করবে আমি কখনো আশা করিনি। একবার রোজার ঈদ আমি 1 মাস আগে 2 মাস আগে আমি মিনিমাম জামা বানিয়ে দিয়েছিলাম। তখন আমার মামাকে বলেছিলাম, মামা রোজার 15-10 রোজার মধ্যে আমার জামাটা দিয়ে দিন। মামা আমাকে ঘুরাতে 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 চান ও রাত অবধি নিয়ে গিয়েছিল। ঈদের দিন সকালে আমি জামা পরবো কি, ঈদের দিন সকালে আমি টেইলার মামার কাছে বসে থেকে জামা সেলাই করতে করতে বিকাল 5টা বেজে যায়। সেই জামা বিকাল 5টা বাজে এনে আমার পরতে হয়েছিল। তারপর লেস, তারপর জামার যেভাবে ডিজাইন দেই সব উল্টাপাল্টা এর মধ্যে করে থাকে, কারণ তাড়াহুড়াতে তো এগুলো করবে, এটাই স্বাভাবিক। এরপরে আমি ডিসাইড করি যে না, অনেক হয়েছে। টেইলার মামা যদি ভাত খায় তো আমার মা বাবাও আমাকে ভাত খাওয়ায়, তো মামা পারলে আমি কেন পারবো না। এরপরে আমি ডিসাইড করি যে আমি জামার কাটিং এবং সেলাই দোনোটাই শিখবো। তো আমি এক পরিচিত আমার একজনের কাছে যাই, এটা আমি বলবো না নামটা, কারণ বললে আবার অন্যরকম হয়ে যায়। তো তাকে একটু বলেছিলাম যে একটু কিভাবে কাটতে হয় একটু দেখাও। তো সে যেই তাড়াহুড়াতে আমাকে দেখালো, আমি আমার সব কিছু মাথার উপর দিয়ে গেল। তো কি আর করা, নিজের চেষ্টাই হলো সবচেয়ে বড় সম্বল। তারপর আমি ইউটিউব দেখে দেখে এই স্টার্ট করলাম 2021-22 সাল থেকে। তারপর আস্তে আস্তে আমি নিজের জামা নিজে সেলাই করতে 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 আজ আমি সব ডিজাইনের জামা তৈরি করতে পারি। এটা হলো কি জিদ, যে মানুষের পরিস্থিতির শিকার হলে মানুষ সব পারে, এটাই বাস্তব। আর আমি কিছু মানুষদের জন্য বলতে চাই, কাউকে যদি কোনো কিছু শিখায় তাহলে এটা কম হয়ে যাবে না, এটা আরও বাড়বে। কারণ কোনো জিনিস শিখালেই এটা থেকে যায় সারা জীবনের।